ওরকম, আয়নায় দেখছে নিজেকে। আমাদের ঠাঁই এখন আমি আমার সময় নেই, 7টা বেজে গেছে না। তুমি খেলা করো, খেলা করো, খেলা করো। ও যাবে, ও যাবেই। আরে আমি পড়াতে যাবো, আমি আসি, এসে নেব, এসে নেব। ওর পাপা রেডি হয়ে বেরিয়েছে না, এখন থেকে কিন্তু বড় হচ্ছে না, ও কিন্তু ওটাই করবে এখন থেকে, জানো। আরে 7টা বেজে গেছে, এখন হচ্ছে 7:03। ওর পাপা বেরিয়েছে টিউশনে, ও যাবে কোলে। ওই যে রেডি সেডি হয়ে বেরিয়েছে, ওর সঙ্গে সঙ্গে এখন কোলে যাওয়া পাচ্ছে ওর। আজকে কিন্তু বুধবার, এপ্রিলের 23 তারিখ। নেই, পাপা টিউশনে যাচ্ছে, পাপা পড়াতে যাচ্ছে। ও চল, পিসি এসেছে, পিসি দুধারে চুল বেঁধে দিয়েছিলাম, খুলে দিয়েছে। পাপা টিউশনে যাচ্ছে, তোকে নেবে না বলছি, টিউশনে যাচ্ছে, তোকে নেবে না। এই শোন, এই সেই মুরগিটা, চল তো ডিম পেড়েছে কি দেখে আসি। ওই 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 মুরগিটা বড় বড় ডিম পাড়ে জানিস, তোকে আজকে একটু ভাজা করে দেবো। খাবি ডিম ভাজা? খাবি? খাবি ডিম ভাজা? খাবি না? খাবি না? খাবি না? খাবি না? উফ, থেকে থেকে কান্না পায় ও। আবার সেই আয়নার দিকে, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তোমার ঘুম হয়নি? কেউ খেতে দেয়নি? কেউ খেতে দেয়নি? মিছি মিছি কাঁদছো তুমি? তোমার মিছি মিছি, ওই তো মুরগি ডাকছে, বলে আমার মতো কে কাঁদে ওখানে? কে? ও মুরগি তো বলছে ওরকম, আয়নায় দেখছে নিজেকে, কাঁদলে কেমন দেখায়। সবাই বড় হয়ে দেখে আয়নায় কেঁদে কেঁদে, আর তুই ছোট থেকে দেখছিস যে কেমন দেখাচ্ছে দেখি। চলো বাইরের দিকে যাই, চলো 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 চলো। পিমনি পড়তে এসেছে, চলো, ছোট বাচ্চাটা পড়তে এসেছে। আর সেই নতুন কি, চলো 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 চলো। এখন 10:45 আর সকালের জন্য খিচুড়ি বানিয়েছি। ভেবেছিলাম পান্তা আছে, পান্তা খাবো। আসলে কালকে রাতে দুজনেই ভাত খাইনি, তো সেই ভাত ছিল, কিন্তু ভাতটা এত পরিমাণে নরম হয়ে গেছে, মানে পান্তাও খাওয়া যাবে না। একটু মানে ভাত অবস্থায় থাকলে তো খাওয়া যায়, পুরো গলে একদম পায়েস পায়েস মতো হয়ে গেছে, নষ্ট মতো হয়ে গেছে পান্তা। তো ওই জন্য আমি আবার করে খিচুড়ি করলাম। আর সোনাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটুখানি আগেই উঠেছে, একটু ছোটাছুটি করে কাজ করছি বলে বেশি গরম লেগেছে, আর এমনিতেই ভীষণ গরম। আর পাড়ার কল থেকে পুরো বড় কলসি 1 কলসি জল এনেছি। এতদিন শুধু মনে হতো কলসি মানে অত দূর থেকে আনলে আমার কোনো অসুবিধা হবে কি না, এমনি মানে কলসি প্রচুর বয়েছি বা অভ্যাস আছে, কিন্তু সিজারের পর থেকে এরকম একটু ভয় হতো। তো অনেক সাহস করে আনলাম। আর অর্ধেক বলতে ওই বাড়ির রাস্তার থেকে হচ্ছে রাহির পাপা একটু এগিয়ে গিয়েছিল, ওখান থেকে ও একটু এনে দিল আর কি, খুব ভালোই হলো। আর এত পরিমাণে ওই জলটা ঠান্ডা যে খেলে কি যে ভালো লাগে যে কি বলবো। আর টাইমের যে জলটা দিচ্ছে, অনেক সকাল থেকে দিচ্ছে, কিন্তু জলটা জানি না কেন ভীষণ গরম। আর তাছাড়া বড় কথা, মানে সকাল থেকে জল দিচ্ছে কিন্তু ভীষণ গরম, আর তাছাড়া বড় কথা কেমন একটা হলদে টাইপের জল আসছে আজকে। তো ওই জন্য মানে খেতে মন চাইলো না। আর সোনাও খায় আর কি ওই জল, যদিও ওকে একটু ফুটিয়ে দেওয়া হয়, আবার মাঝে সাঝে খুব কম টাইম হয়তো একটু দেরি হচ্ছে, এই জলও দেওয়া হয়। তো আমি কি করেছি, একটা মোটা তোয়ালের মতো ছিল, একদম পুরানো, একদম অনেক দিনের পুরানো, একদম ভীষণ মোটা, তো ওইটা ভিজিয়ে আর কলসির ওপর দিয়ে রেখেছি, মানে ঠান্ডা ঠান্ডা হবে আর কি। রাই পাপা গেছিলো সকালবেলা টিউশনে, আসার সময় পাকা কলা এনেছে কিছু, আর আলু আর ঢ্যাঁড়স এনেছে। দেখি দুপুরবেলা এখন কী রান্না করি। আর সাথে আমার যে বাচ্চারা সকালবেলা পড়তে আসে, সে এসেছিলো, বলছে বৌদি আমার খুব মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, তাহলে তুমি বাড়ি চলে যাও। তো বাড়ি চলে গেছিলো বলে আমি বর্দার ওই ঘরের ভিতর থেকে শুরু করে আর পুরো বারান্দা পুরোটা আমি একদম পরিষ্কার করে বের করেছি আজকে। মানে পুরো বর্দার ঘর থেকে শুরু করে রান্নাঘরের এধারে পুরোটা একদম ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে বের করতে হবে, কেননা বর্দারা আসছে।
তো ওরা হয়তো দুপুরের মধ্যেই আসবে, ওই জন্য সকালবেলা খেয়ে দিয়ে রাহির পাপা লেগে পড়বে, আমি ওইদিকে রান্নাবান্না জোগাড় করে নেব। তারপর রাহির পাপা ওগুলো ঝাড় দিয়ে বের করলে আমি আবার হচ্ছে রান্নাবান্না করে এসে ওগুলো মুছে নেব, এই হবে আর কি। তার মধ্যেখানে সোনার তো খাওয়া আছে, চান করানো আছে। তো যাই হোক, ওটা একটা কাজ হয়ে গেছে, সকালবেলা পটিটা হয়ে গেছে, ভালোই হয়েছে, কেননা ওই একবারই ও পটি করে সকালবেলা। তো এখন বাইরের দিকে যাই, আর এইগুলো সব গোছালাম। রাহির পাপা দেখেছেন এসেই আর কি ওই যে জামা প্যান্ট ওইভাবে রেখে দেয়। তো এখন একটু সোনার সঙ্গে খেলি। তোমাকে খিচুড়ি খেতে দিয়েছে সোনা, তুমি খিচুড়ি খাও। এই যে খিচুড়ি করেছি, পেট ভরে খিচুড়ি খেয়ে নিয়ে কাজ করব। মুসুর ডাল আছে আর আতপ চাল আছে। মামি যে আতপ চাল দিয়েছিল সেই আতপ চালটা আমি এই যে খিচুড়ি করেছি একটু অল্প করে, 1 কাপ নিয়েছি। 1 কাপ চাল কিন্তু এটা, হ্যাঁ। একদম পুরো কাঠফাটা রৌদ্রে এইরকম মানে মাটির কাজ করা সাংঘাতিক একটা ব্যাপার, মানে এত কষ্ট বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, সকালবেলা ওরা একটু মুড়ি খেলো, একটু চা খেলো, আর হচ্ছে এই যে বারবার করে জল দেয়া হচ্ছে এদেরকে। মানে এত বেশি কষ্ট হচ্ছে ওদের, দেখেই বোঝা যাচ্ছে। আর এই গরমে আমরা নিজেরাই ঘরে বাইরে কাজ করতেই মানে ভীষণ সাংঘাতিক অবস্থা, আর ওদের তাহলে কী অবস্থা। আসলে ওই গ্রামে আর কি মানে জলের লাইন দিচ্ছে, আমাদের যে টাইমের জল দেয় ওটা বন্ধ করে দেবে, দিয়ে তারপরে আবার এই লাইনটা চালু হবে। মানে যে টাইমের জলটা দেয় এটা সব বাড়ি দেয় না আর কি, সব বাড়ি পৌঁছায় না, ওই জন্য নতুন করে আবার লাইন দিচ্ছে। তো এটা হচ্ছে সরকারি কাজ। তো যেহেতু মানে এরা একদম সকাল থেকে কাজ করছে, ওই জন্য ওদের একটুই হালকা করে টিফিন দেওয়া আর কি। তো যাই হোক, এই যে আমাদের মানে টাইমের কলটা আমরা এই পুকুর ধারেই নিচ্ছি, কেননা ওই সামনেটাই আমাদের মানে ঘর বানাতে হবে। তো সেই সুবিধা অনুযায়ী আমরা একটু এগিয়ে নিলাম আর কি। আর দাদা মারা সব ওই দিকে আর কি নিয়েছে, ওই সামনের দিকে এগিয়ে নিয়েছে, যার যার পজিশন মতো আর কি নিয়েছে। তো দেখুন, এই মাঝারি সাইজ আর কি যে পাইপটা এটাই দিয়েছে। তো দেখা যাক এরপরে এবার ভালো জল আসে কিনা। সকালবেলা যা ছিল থালা বাসন সব এগিয়ে এনেছি, তারপরে উনানটা নেতা বললাম, আবার খাওয়ার পরে আবার অনেকটা বেরিয়েছে, সেগুলো সব ভিজিয়ে দিয়েছি, সেগুলো এখনো মাঝে। আর কালি হাঁড়ি পুরো মানে পুরো কালি টালি তুলে আমি করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি। এবার শুধু তরকারি সবজিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে আর একেবারে উনানের কাছে যাব, গিয়ে ভাতটা বসাবো। মাছটা কাটতে কাটতে ওদিকে ভাতটা হয়ে যাবে। আর এখন এই যে গিমা শাক কাটছি, একটু বেগুন ছিল, তো বেগুন দিয়ে আলু দিয়ে আর গিমা শাক দিয়ে ভাজা করব। আর সবজি প্রায় কাটা হয়ে গেছে, শুধু শাকটা বাছবো আর মাছটা কাটবো, ব্যাস আমার মোটামুটি মানে কাজগুলো শেষ। আর রাহির বাবা বলছে মানে ঢ্যাঁড়স, আমি বলছিলাম ঢ্যাঁড়স একটু সর্ষের বাটা দিয়ে খাবে কিনা, তো বলছে না সর্ষে বাটা না, ঝাল ঝাল করে রান্না করতে। কিন্তু ঝাল ঝাল করে রান্না করতে গেলে পেঁয়াজ বা ওইরকম মানে মশলা নেই। তো ভাবছি তাহলে আম দিয়ে রান্না করলে আর কি টকটা হবে, আর ওতে কোনো মশলাও লাগবে, তো ওই জন্য একটু আম দিয়েই রান্না করবো। এখন কার কী সুবিধা অসুবিধা, গ্রামে কোথায় কোন অসুবিধা হচ্ছে, তো সমস্ত কিছু এখন চারদিক দিয়ে কাজ হবে হুড়মুড়িয়ে, কেননা সামনে হচ্ছে ভোট। একেবারে বাড়িতে এসে একেবারে কলসি ভর্তি করে জল দিয়ে গেলেও ওরা মোটামুটি খুশি হবে। এখন কয়েকদিন বিরাট পরিমাণে চারিদিকে মানে কাজকর্ম চলবে একেবারে চোখে পড়ার মতো, যেটা আমাদের এখানেও শুরু হয়ে গেছে। একেবারে বাড়ির কাছাকাছি এসেও জল দিয়ে যাচ্ছে, আবার হচ্ছে এই যে মানে কলের লাইনটাও এখন প্রতিটা বাড়ি বাড়ি এখন দিচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। আর আমি তো সেই একদিনই মাত্র জল পেয়েছিলাম, ওই মানে বাড়ির পাশে যে গাড়িতে করে জল
জল চান এনেছিল। করছে এটা। তারপরে যে কখন আসে, যে টাইমটা বলেছিল সেই টাইমে তো আসেই না। তো কখন আসে কী ব্যাপার আমি আর খোঁজ পাইনি, আর জলও আর নিতে পারিনি। তো আমার এই টাইমে জল দেয় বলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু চিন্তার বিষয় হলো যারা এই পাইপ বসাতে এসেছিল তারা বলছিল যে এই 2-3 দিনের মধ্যে চালু করে দেবে এই কলটা আর কি, নতুন যেটা বসালো, আর পুরানো আমরা যেটা জল পাচ্ছি ওটাকে বন্ধ করে দেবে। তো এখন ভয়ের বিষয় হলো ওইটা যদি মানে বন্ধ করে দেয় আর এটা চালু হবে কবে তার ঠিক নেই। যদি এটা চালু করে ওটা বন্ধ করে তাহলে ওটা নিশ্চিন্ত। তো দেখা যাক এখন কি হয়। কাজ হতে না হতেই আবার শুনছি জল চলে আসবে। এদিকে আবার গ্রামে অনেক বাড়িতেও দেখলাম সামনের দিকে এরকম পাইপ বসেনি, পুরো গ্রাম কাজ হবে তারপরে আর কি জল দেবে। তো দেখা যাক এখন কতদূর কি হচ্ছে। এখন তো চারিদিকে উন্নতি আর উন্নতি, এমন একটা জায়গায় বাস করি যে কি বলবো, মানুষজন যোগ্য হয়েও চাকরি পাচ্ছে না, আবার যোগ্য হয়েও চাকরি পেয়েও বাদ যাচ্ছে শুধুমাত্র কিছু অসৎ মানুষের জন্য। এই হচ্ছে আমাদের রাজ্য, আর আমরা এখানেই থাকি। তো আর কিছু বেশি বলবো না, সবাই সব কিছু দেখছেন জানছেন, আর কি বলবো, অনেক কিছু বলতে ইচ্ছা করে যেটা সত্যি খারাপ লাগে। আর যারা শুধুমাত্র একটু চাকরি করার আশায় একটু পড়াশুনো করেছে বা ওটাই স্বপ্ন, ওটাই ধ্যান জ্ঞান মনে করেছে, তো তাদের দিনের পর দিন অপেক্ষা প্রতীক্ষা ছাড়া আর কিছুই নয়। তো এখন এই যে কিমা শাক দিয়ে আর ভেজে নিলাম ওই বেগুন আর আলুটা, আর আরেকবার করে ধুয়ে নিচ্ছি। এমনিতেই মানে ঝোল আর ভাজা যখন করি ভাজাটা আগে করে ফেলি যাতে আমার কড়াই না ধুতে হয়, কিন্তু কিমা শাক ভেজেছি তো মনে হচ্ছে যদি আবার পরে তরকারিটা তেতো লাগে, ওই জন্য একটু ধুয়ে নিলাম আরেকবার। এক হাতেই কাজকর্ম করছি দেখতেই পাচ্ছেন, কেননা সোনা ওই চান টান করে না ওইটু খায়, যে কারণে আমার কাছেই আছে ওইটু খাচ্ছে। তো ওইদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে, রাইর পাপা ঘরের দিকে ওইদিকে আবার পরিষ্কার করছে বলতে ওই ঝাড়া মোছা করছে, এদিকে আবার সকাল সকাল রান্না না করলেও হবে না। তো ওই জন্য আমি এই যে এক হাতে যতটা পাচ্ছি করে নিচ্ছি, আর এমনি সবজি টবজি কাটা ছিল বলে অসুবিধা হচ্ছে না। আমটা ভেজে তুলে নিলাম, আর ওই যে ঢ্যাঁড়সটা আলাদা করে নিয়েছিলাম বেছে, কেননা ঢ্যাঁড়স আবার ওই আলুর সঙ্গে দিলে তো ঢ্যাঁড়সটা গলে যাবে ওই কারণে। তো এখন আলু আর লাল আলুটা, ওর মধ্যে 2 রকম আলু আছে, তো ওটা একটু ভালো করে একটু কষে নেব, সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে আবার এই ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে কষে নিলাম। সোনা যেহেতু আমার কোলে আছে ওই জন্য আমি উঠে কোথাও যেতে পারছি না, ওই এ পাত্র থেকে সে পাত্র এরকম করে করে ঢেলে ঢেলে ম্যানেজ করে ফেলছি। তো এখন ঘরে তো যেতেই পারছি না, একটু মানে দরকার ছিল। আর এই যে এখন মাছ কেটে নিচ্ছি, আর সোনা ঘুমিয়ে পড়েছে, ওকে ওই একদম আমার পাশেই কিন্তু ওই রেস্টুরেন্টের মধ্যে ওখানেই শোয়ানো। কিছু করার নেই, একটুখানি ঘরের মধ্যেও নিয়ে যাব সেটুকু নিয়ে যেতে পারছি না। এখন মা মেয়েতে আমরা এইখানেই গাছের তলায় মানে সময় কাটাচ্ছি, আর কি করব। আর এত বেশি গরম, উনানের এখানে ধোঁয়া গরম সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু মেয়েটাকে নিয়ে আর কোথায় যাব, ওই জন্য আমি এখানেই আছি আর কি। তো যাই হোক ওইদিকে সবজিগুলো সব একটু ভেজে নিলাম, আর এর মধ্যে মশলা কিছু দেবো না, ওই লবণ হলুদ দিয়ে একটুখানি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভাবছিলাম হয়তো চিংড়ি মাছ দিয়ে ওই মানে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করতে পারবো না, তো অবশেষে দেখলাম সোনা ঘুমিয়ে গেছে, তো ওখানে ওই ছোট্ট ফ্যানটা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও আমার একদম কাছেই আছে। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর সাথে ওই শুকনো লঙ্কা দিয়ে সবজিটা আরেকবার একটুখানি কষে নিয়ে, আর এখন এই যে জল দিয়ে দিলাম, একটু টক করব যার জন্য একটু ঝোল ঝোল। এইদিকে এই যে ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছে, আর এইদিকে ভাজাটাও হয়ে গেছে, কারণ খালি গায়ে আছে ওই জন্য পুরোটা দেখাচ্ছি না। তো এখন একটু খেলছে, এতক্ষণ ধরে এই পাখাটা চলছিল কিন্তু চার্জ নেই ওই জন্য আর চলছে না, গাছের তলায়। এখন সময় হচ্ছে 2:22, 2:22। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, কিন্তু এগুলো নিয়ে ঘরে যেতে পারছি না। আর সোনার এই যে ফ্যানটাও বন্ধ হয়ে গেছে, সোনা পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, কিন্তু একে নিয়ে আর ঘরেও যেতে পারছি না। সোনার পাপা ওই বললাম না ঘর মানে বর্দার ঘরটা ঝাড় দিচ্ছে, উপরের পাশে টাশে আর কি, যেহেতু অনেকদিন পরপর পরিষ্কার মানে অনেকদিন পরপর পরিষ্কার করা ভীষণ নোংরা জমে আর ধুলোও জমে, তো ওই জন্য মানে ঘরে যেতেও পাচ্ছি না। আর এমনই আর কি এই ঘরগুলো আর কি একটা মানে একই ঘরের মধ্যে 6টা-7টা রুম হলে কি হবে, 6টা-7টা রুম এমনভাবে জয়েন করা যে একটা ঘর ঝাড়লে পুরো 6টা-7টা রুম পুরো ধুলো হয়ে যায়। তো ওই জন্য খাবার গুলো নিয়ে যেতে পারছি না রান্নাঘরের ওখানে, আর রান্নাঘরটাও একটু মানে পরিষ্কার করেছে আর কি।
আর সাথে সোনাকে নিয়ে একটু ঘরে যাব, সেটাও যেতে পারছি না। তো ভাবছিলাম যে সোনা একটু ঘুমেছে যখন, তাহলে আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যখন চানটা করে নেব। আর এই যে কতটা জামা কাপড় দেখেছেন, পুরো কাছে নিয়ে বসে আছি, চান করার সময় কাচবো। সাথে তো বড় গামলার এক গামলা, বেডশিট, কাঁথা, মুখ টুমুক এক পুরো ঝাঁপ। তো সেগুলো তো এখন কাচা সম্ভব না, কিন্তু এইগুলো কাচতেই হবে। তো এখন কি করি দেখি, গরমের মধ্যে এখানে যেন জীবন বেরিয়ে যাচ্ছে। তো কতক্ষণে দেখি ঘরে যেতে পারি। ঘরের থেকে একটু জল এনে সোনাকে একটু খাওয়াই আর আমি একটু খাই, না হলে আর পাচ্ছি না। কি সোনা এখন ঘুমোচ্ছে, আর এত কষ্ট হয়েছে জানি, রাতে ভিডিও এডিট করতে পারবো না, তো ওই জন্য আমি এখন আর কি কিছুটা ভিডিও এডিট করে রাখছি। আর এখন কিন্তু সময় হচ্ছে 6:13। এখন শুধু বিকালে কিছু থালা বাসন আছে, ওইগুলো শুধু ধোবো আর কি। আর তখন রান্নাবান্না করে ঘরে এসে দেখলাম রাইর বাবা সব উপরের দিক থেকে শুরু করে পাশে সমস্ত কিছু ঝাড় দিয়েছে, কিন্তু নিচে শুধুমাত্র বারান্দা আর ওই ঘরের ভিতর থেকে, মানে ঘরের ওই বর্দার ঘর থেকে ঝাড় দিয়ে বারান্দা থেকে বের করে দিয়েছে, কিন্তু বাকি জায়গায় সমস্ত সব নোংরা ছিল। তো সেইগুলো সব আবার ওই মানে কষ্ট হলেও কিছু করার নেই, ওই জামা কাপড়গুলো ডুবিয়ে দিয়ে এসে এইগুলো সমস্ত ঝাড় দিলাম, দিয়ে পরিষ্কার করে আর অল্প মানে কিছু কিছু মুছেছি আর কি, ভালো করে ক্লিন কালকের করব। আর সাথে ওই এক বালতি আর কি জামা কাপড়, ওগুলো কাচলাম। একটু কিছু মেলাইনি, আমি জানি মেলালে আবার এক্ষুনি তুলতে হবে, ওই জন্য সমস্ত সব আমি ওই বালতির মধ্যেই রেখে দিয়েছি, কালকে সকালবেলা মেলবো। আর সোনা এখন ঘুমোচ্ছে, ওকে নিয়ে একটুখানি রাস্তার দিকে ঘুরে বেড়ালে খুব মানে আনন্দ পায়, ও খুব খুশি হয়। বিকাল টাইমটা একটু রাস্তার দিকে যেতে চাই, কিন্তু আমাদের এই কাজের জ্বালায় আর বেরোনো হয় না ওকে নিয়ে। বিকালবেলা যে বাচ্চাটা আসে 2-3 দিন দেখি আসছে না, কোথাও বেড়াতে গেছে হয়তো বা কিছু হয়েছে, তো ওই জন্য দেখি 2-3 দিন আর আসছে না। এমনি রবিবারে পড়তে এসেছিল, সেদিনই বলছিল যে মানে কোথায় বেড়াতে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। রাতে রান্নাবান্না কিছু করব না, যা আছে সেটাই আর কি মানে খাবো। তো আপনাদের ভালো ভালো কমেন্ট পেয়ে সত্যি ভীষণ ভালো লাগে। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাদের তরফ থেকে রইল, আর আমাদের থেকে রইল অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য।